নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ হাজির হয়েছে দারুণ লোভনীয় স্বাদের বিনসের একটা রেসিপি নিয়ে। রুটি, লুচি, পরোটার সাথে অসম্ভব ভালো লাগে। আশা করছি ভীষণ ভালো লাগবে রেসিপিটি। আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিনসের রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে এইখানে বিনসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এইখানে আপনারা চাইলে বিনসের টুকরোগুলো বড়ও রাখতে পারেন। আর বিনসগুলো ভালো করে ধুয়ে রেখেছি। এবার একটি পাত্রে নিয়েছি জল, আর জলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে ফুটে গেলেই দেব কেটে নেওয়া বিনসগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব। বিনস কিন্তু একদমই বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই, অল্প ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। বিনস ভাপিয়ে নেওয়া হয়ে গেল। ফ্লেম অফ করে দিয়ে বিনসের থেকে যে অল্প জল রয়েছে সেই জলটুক বাদ দিয়ে দেব। বিনসটা একটি ঝাঁকির মধ্যে ঢেলে নিলাম আর বাড়তি জলটুক বেরিয়ে গেল। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে তাতে দিয়েছি সর্ষের তেল। এবার এর মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা, 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা জিরে আর 1 চা চামচ সাদা তিল। ফোড়নে সাদা তিল দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা একটু ভেজে নেব। আর সুন্দর একটা তেলের থেকে ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ থেতো করে নেওয়া রসুন। এইখানে কিন্তু একদমই রসুনের পেস্ট ব্যবহার করব না, থেতো বা গ্রেট করে নেওয়া রসুনই ব্যবহার করতে হবে। আর তেলের থেকে সুন্দর একটা ভাজা রসুনের গন্ধ বেরোবার পরেই দেব চেরা কাঁচা লঙ্কা। এরপর দেব এইখানে বেসন, 2 চা চামচ বেসন দেওয়া হয়েছে। বেসনটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই যে বেসনের যে ভাজা ফ্লেভারটা বেরোবে এতেই কিন্তু রেসিপির টেস্টটা আসবে। গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে বেসনটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর বেসনটা থেকে সুন্দর গন্ধ বেরোবার পরেই দেব টমেটোর পেস্ট। এইখানে 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটোর পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এবার এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা একদম নিচে লেগে যাবে যেহেতু বেসন দেওয়া আছে। ভালো করে মিশিয়ে নেব আর অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ। বিনস ভাপানোর সময় লবণ দেওয়া হয়েছিল, সেটা মাথায় রেখেই কিন্তু লবণটা দিতে হবে। মশলাটা এবার কষাবো। দেব 2 চা চামচ টমেটোর সস। টমেটোর সসটাও যদি থাকে হাতের কাছে তাহলে অবশ্যই দেবেন। মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া বিনস। সময় কিন্তু একদমই বেশি লাগবে না যেহেতু বিনসটা ভাপানো রয়েছে। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। 3 থেকে 4 মিনিট বিনস মশলার সাথে কষিয়ে নেবার পরে এর মধ্যে দিচ্ছি অল্প করে উষ্ণ গরম জল। তারপর ভালো করে মিশিয়ে নেব। আর বেশি জল একদমই দেওয়ার দরকার নেই।
রেসিপিটা কিন্তু একদম মাখা মাখা হবে, কোনো রকম ঝোল হবে না। সেই কারণেই অল্প জল ব্যবহার করব আর গ্যাসের ফ্লেম হাই রেখে ফুটতে দিতে হবে। বিনসের থেকে জলটা অনেকটাই টেনে গেছে, এর মধ্যে দেব সব কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি। এখানে 1 চা চামচ চিনি ব্যবহার করেছি, চিনিটা ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি। আর ওপরে ছড়িয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা আর 1/2 চা চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটি পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপিটি কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।